রুচিকা দিস সাইড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো কাল সরস্বতী পুজো, বেশ কিছু প্ল্যানস আছে, তাই ভাবলাম আজ থেকেই ব্লগটা শুরু করা যাক। আসলে এখন ব্লগটা শুরু করার রিজন আছে। তো এখন আমি যাচ্ছি সরস্বতী মায়ের মূর্তি কিনতে। কাল ভেবেছি একটু বাড়িতে পুজো করব, নিজের থেকেই করব, তো সেটার জন্যই মূর্তি কিনতে যাচ্ছি, প্লাস ফুল কিনবো, মিষ্টি কিনবো, মানে বাদ বাকি যা সব জিনিসপত্র লাগে সেইগুলোই কিনতে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই, আর কালকের দিনটা তো তোমরা সাথে থাকবেই। সো ইয়া গাইস, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। তো এখন বাজছে 7:50, এই জাস্ট জিম থেকে এলাম। আজকে তাড়াতাড়ি চলে এসেছি সব কিনতে যাব বলে। তো আমার একটা ফ্রেন্ড আসছে, ওই নিয়ে যাবে আমাকে। আর সাথে আমাকে মামির বাড়িতেও যেতে হবে, বিকজ কালকে লুকের জন্য একটা জুয়েলারি আমার মামির থেকেই নেওয়া আছে। তো সেটার জন্যই যাব, বিকজ আমি যে লুকটা ডিসাইড করেছি সেই হিসেবে আমি কোনো জুয়েলারি আমার কাছে নেই। তো দেখি, এটাই প্ল্যান। তো চলো বেরোনো যাক, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, তো সেখানে পরপর অনেক কটা দোকানে ঠাকুরের প্রতিমা নিয়ে বসা হয়। তাই ভাবলাম যে ফার্স্টে ওখানে গিয়ে দেখা যাক যে কোনো ঠাকুরের প্রতিমা পছন্দ হচ্ছে কি না। তো প্রায় অনেক কটাই প্রতিমা দেখলাম, কিন্তু ঠিক না মনের মতো পছন্দ হচ্ছিল না। একটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না পুরোটা হোয়াইট কালারের ছিল। আমার মানে ইচ্ছা হচ্ছিল আরেকটু কালারফুল যাতে পাই। তো সেটার জন্য একটু মন খারাপ লাগছিল যে পছন্দ হচ্ছে না একটাও। তাই ভাবলাম যে থাক, প্রতিমা পরে সিলেক্ট করব, আগে গিয়ে মিষ্টি কিনে নিই। বিকজ কালকে সকালবেলা আমি জানি যে পুজো, তাই প্রচুর ভিড় হবে মিষ্টির দোকানে। তাই ভাবলাম যে আগে মিষ্টিটা কিনে নিই, এটাকে মানে সর্ট করে রাখা যাক, তারপরে গিয়ে বাদবাকি জিনিস কিনবো। তো বেশ অনেকটা দেখে দু ধরনের মিষ্টি পছন্দ হলো, তো সেটাই নিয়ে নিলাম। তারপর ভাবলাম যে একটু ত্রিবেণী মগরার দিকে যাওয়া যাক, কারণ এখানে তো কোনো প্রতিমা ঠিক খুব একটা মনের মতো পছন্দ হচ্ছিল না। তো ওই দিকে গিয়ে দেখি যে কোনো প্রতিমা যদি পছন্দ হয়ে যায় তাহলে সেখান থেকেই নিয়ে নেব। সত্যি কথা বলতে লক্ষ্মী পুজোর দিনও আমাকে এতটা বেশি ঘুরতে হয়নি মায়ের প্রতিমা পছন্দ করার জন্য, যতটা আজকে ঘুরতে হচ্ছে। তো আমি পছন্দ করছিলাম, কিন্তু সাইজটা ঠিক মনের মতো হচ্ছিল না। তাই আবার সেই ঘুরে ফিরে নয়াসরাইতে এলাম। তো এখানে অনেকটা ঘুরতে ঘুরতে ফাইনালি একটা মায়ের মূর্তি আমার পছন্দ ছিল, যেটা পুরো পারফেক্ট লেগেছে আমার। মায়ের মুখটাও ভীষণ মিষ্টি লেগেছে, তো সেটাকেই ফাইনালাইজ করলাম। আর তারপরে চলে গেলাম অন্য একটা দোকানে, সেখান থেকে মাকে গলায় যেই মালাটা পরাবো সেটা নিলাম, আর সাথে নিয়ে নিলাম চাঁদমালা, আর সব থেকে শেষে নিয়ে নিলাম গিয়ে ফল আর খেজুর। তো এগুলোই বাকি ছিল, বাজারও প্রায় বন্ধই হয়ে গেছিলো, তো এইগুলো নিয়ে ফাইনালি বাড়ি ফিরে গেলাম। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরতে ফিরতে রাত্রি 10:30 বেজে গেছে। এত ঘুরেছি চারি জায়গায়, মানে পাচ্ছিলাম না, তো পাচ্ছিলামই না। ঠাকুরের মূর্তি সব জায়গায় ঘুরে ত্রিবেণী মগরা, লাস্টে কুন্তিঘাটে এসে পেলাম। তো সব কেনাকাটা ডান, এবার আমি ডিনারটা করে নেবো, আর কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। The next morning. গুড মর্নিং এভরিওয়ান, শুভ বসন্ত পঞ্চমী। তো এখন বাজে সকাল 9:30। আমি 8:30টার সময় উঠে গেছিলাম, তারপর ফ্রেশ হতে হতে একটু টাইম লেগে গেছে। তো এখন যাব ফুল কিনতে, কালকে সন্ধ্যেবেলা ফুল কেনা হয়নি, তো সেটাই যাব আনতে। প্লাস মামির থেকে নেকলেসটাও নিতে হবে, সাথে প্রসাদ দেওয়ার জন্য যে বাটি লাগে তো সেটাও কিনতে হবে। তো যাই, তারপরে এসে বাড়ি ফিরে ভালো করে স্নান করে হেয়ার ওয়াশ করে পুজোটা দেওয়া শুরু করব। তো চল। তো ফুল কিনে নিয়ে নিয়েছি, এবার জাস্ট মামির বাড়িতে গিয়ে নেকলেসটা নেব, দিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমি ফুল রেডি, দেখতেই পাচ্ছ, স্নান করে পুরো রেডি হয়ে গেছি, চেঞ্জড অ্যাজ ওয়েল। তো এবার আমি পুজো দিতে বসবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন জুয়েলারিটা আনলাম। এটাই আমি ভেবেছি যে পরবো আজকে। লেট মি শো ইউ। ক্লামজি। ভালো করে দেখাই, দাঁড়াও। ভাবলাম তোমাদেরকে বক্সে দেখাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো এই হারটাই পরবো, আর সাথে কানের দুলটাও আছে। তো সেটা যখন লুকটা ক্রিয়েট করব তখন তো তোমাদেরকে দেখাবোই। তো এবার পুজোটা দিতে বসি, অনেকটা লেট হয়ে গেছে।
সুন্দর লাগছিল দেখতে আমার, স্পেশালি এই অনেকটা মানে হোয়াইট গোল্ডেন টাইপের কালারের ফুলটা বেশ সুন্দর লাগছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই হলুদ গাঁদা ফুলগুলো দেখো জাস্ট, কি বড় বড় গাঁদা ফুল, কি সুন্দর লাগছে দেখতে। বাজে 11:30। প্রিপারেশন করতে করতে বেশ অনেকটা টাইম লেগে গেল, বাট থ্যাংক গড আমার ভয় লাগছিল যে কি জানি মানে টাইমটা চলে যাবে কিনা, বিকজ আই থিঙ্ক যে সরস্বতী পুজোর টাইমিং আজকে সকাল 7:15 থেকে 12:30 অবধি পড়েছে, দুপুর 12:30 অবধি। তো আমার বেশ ভয় লেগে গেছিলো যে কি জানি আমি 10:30 থেকে শুরু করছি, সব ঠিকঠাক মতো হবে কিনা, ঠাকুরকে ঠিক টাইমে পুজো দিতে পারবো কিনা। বাট আমি একদম ভালো করে সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। তো সমস্ত ডেকোরেশন ডান, মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এইদিকে সমস্ত ফ্রুটস কাটা হয়ে গেছে, অ্যাপেল, বানানা, খেজুর আর নাশপাতি রয়েছে। আর এইদিকে রয়েছে মিষ্টি, আর এইদিকে রয়েছে মট। সো নিশ্চয়ই জানিও ডেকোরেশনটা কেমন লাগছে। আর মায়ের মুখটা দেখে তো আমার ভীষণ ভীষণ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে, সময় মতো সব কিছু হয়ে গেছে। এবার জাস্ট প্রসাদগুলো ভালো করে বাটিতে রাখবো আর যাব পাড়ায় কিছু বাড়িতে ডিস্ট্রিবিউট করে দিই, তারপর এসে রেডি হব। তো হ্যাঁ, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, প্রসাদগুলো মা বলে দিচ্ছিল আর সেরকমভাবেই গুছিয়ে নিচ্ছিলাম, দিতে যাব সবারকার বাড়িতে। আসলে এই ব্যাপারটা আমার সব থেকে বেশি ফেভারিট, সবার বাড়িতে প্রসাদ দিতে যাওয়া আমার ভীষণ ভালো লাগে। তো এবার দিয়েই এসে রেডি হব। আমি অলমোস্ট রেডি, মা শাড়িটা পরিয়ে দিয়েছে আর চুলটাও স্ট্রেট করে নিয়েছি, মেকআপও ডান। তো তোমাদেরকে বলেছিলাম যে হারটা যখন পরবো ভালো করে দেখাবো। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা ডিজাইন করা আছে হারে, তো এটাই পরছি। আর কানের দুলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে হারের সাথে ম্যাচ করি, বেশ সুন্দর কানের দুলটা, আই থিঙ্ক ভালো লাগবে। আর হাতে দেখি পরবো গোল্ডেনের মধ্যেই কিছু একটা পরবো, যেহেতু গোল্ডেন থিমড জুয়েলারি পরছি। আপাতত প্ল্যান এটাই যে 1:30 বেজে গেছে, বাইরে গিয়ে লাঞ্চ করব, তারপরে দেখি মগরার দিকে প্যান্ডেলসগুলো ঘুরবো। যারা যারা জানো না, মগরার দিকে সরস্বতী পুজো ভীষণ ফেমাস, খুব সুন্দর সুন্দর প্যান্ডেলস হয়। তো সেখানকারই 3-4টে প্যান্ডেল দেখারই ইচ্ছা, তারপর তো যা করব তোমাদের সাথে শেয়ার করছি। সো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ফাইনালি বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে তো প্রায় 2:30 বেজে গেছে, বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তাই ভাবলাম যে আগে লাঞ্চটা করে নিই। আসলে ভেবেছিলাম আগে প্যান্ডেলই দেখব, কিন্তু যখন আমরা গিয়েছি বাঘাটি মাঠের দিকে এত বেশি ভিড় আর ট্রাফিক জ্যাম, একটা বাইকও এগোতে পারছে না। তাই আমরা ওখান থেকে টার্ন করে ভাবলাম যে আগে লাঞ্চটাই করে ফেলি। তো লাঞ্চের জন্য এসেছি ঝাক্কাস রেস্টুরেন্টে। এটা একটা নতুন রিভার সাইড ক্যাফে প্লাস রেস্টুরেন্ট, এটা খুলেছে ত্রিবেণীতে নতুন। তাই ভাবলাম যে আজকে এখানেই দেখা যাক যে কেমন খাওয়া দাওয়া হয়। এখানে আগেও একবার এসেছিলাম, তো আমাদের মোটামুটি ভালোই লেগেছিল, তাই আর একবার এলাম। আর অনেস্টলি ভাবলাম যে এখানে আগে খেয়ে নিই, তারপর না হয় যখন প্যান্ডেলের দিকে ভিড়টা একটু কমবে বিকেলের দিকে, তখন গিয়ে সবকটা ঠাকুর ঘুরে দেখব। তো এখানেই মেনুতে দেখছিলাম যে কি কি অপশানস রয়েছে, তাই ভাবলাম যে অর্ডারটা করেই ফেলি। তো অর্ডার করলাম ক্রিসপি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। তো বললে একটু টাইম লাগবে আসতে, ততক্ষণ তো আমরা বসে জাস্ট গল্প করছিলাম। আর আমরা একসাথে হলে তো গল্প শেষ হয় না, এত গসিপ। ও নিজের অফিসের গসিপ দিচ্ছে, আমিও নিজের অফিসের গসিপ দিচ্ছি, এইসব নিয়েই কথাবার্তা চলছিল। তো ফাইনালি ওয়েট করতে করতে চলেই এলো খাবারটা, আর এত বেশি খিদে পেয়েছিল। তো দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। দেখতেই পারছো, দেখে তো ভীষণ ভীষণ টেস্টি লাগছিল। এবার ফাইনালি খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আসলে আমাদের প্ল্যান হয়েছিল ফার্স্টে পায়েল রেস্টুরেন্টে যাওয়ার, কিন্তু ওখানে প্রচুর ভিড়, বললামই প্রচুর ট্রাফিক জ্যাম, তাই এখানেই এলাম খেতে। তো এখানে বলবো খাওয়া দাওয়া মোটামুটি ভালো লেগেছে। ক্রিসপি চিকেনটা কিন্তু দারুণ ছিল খেতে। অবশ্য মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেনটা মোটামুটি লেগেছে। হট গার্লিক চিকেনটা পুরোপুরি চিল্লি চিকেনই বানিয়ে দিয়েছিল। বাট যতক্ষণ খাচ্ছি তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই। ফুল লুকটা ঠিক এরকম লাগছে, একদম মানে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে শ্বাসটা করার চেষ্টা করেছি। আর তার সাথে যখন সানলাইটটা এসে পড়ছিল, মেকআপটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো সেখানে আমি তো প্রচুর প্রচুর ফটোস ভিডিওস তুলে নিয়েছি, আর অ্যাম্বিয়েন্সটার সাথে ভীষণ সুন্দর লাগছিল, তাই প্রচুর ভিডিওস তুলেছি। A few moments later. জানতাম না তো এটা। প্রথমেই চলে এসেছি বাঘাটি মাঠে। এখন একটু ভিড়টা কমেছে, প্রত্যেক বছর এখানেই সব থেকে বেশি ভিড় হয়। আর আমি প্রত্যেক বছর এখানের ঠাকুরটা দেখার জন্যই প্রচণ্ড এক্সাইটেড থাকি। তাই সব থেকে ফার্স্টে এখানকার প্রতিমাকেই দেখলাম, আর মায়ের মুখটা তো ভীষণ ভীষণ মিষ্টি হয়েছে। বাঘাটি মাঠের আরেকটা আকর্ষণ হলো এই মেলাটা, যেটা প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় বসে। আর ট্রাস্ট মি গাইজ, উইদাউট এনি ডাউট আই ক্যান ফাইনালি সে দ্যাট আই অ্যাম আ মেলা পাগলু। আমার মেলায় ঘুরতে এত বেশি ভালো লাগে। প্রত্যেক বছর এখানে ডিসেম্বরেও যখন মিলন মেলা আসে, প্রায় প্রত্যেক দিনই আমি ঘুরতে আসি। অ্যারাউন্ড 1 মান্থ থাকে মেলাটা। আর যেখানেও মেলা হোক আমার যাওয়ার প্রচণ্ড ইন্টারেস্ট থাকে। আর এখানে মেলা বসেছে আর ঘুরবো না সেটা তো হতে পারে না। তো এখানেই ঘুরে ঘুরে দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যে তোমাদের যদি সেরকম ভালো নজর থাকে, তাহলে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো ভালো ইউনিক টাইপের জিনিস তোমরা পেয়ে যেতে পারো মেলা থেকে। তো ঘুরতে ঘুরতে এই দোকানটাতে দেখলাম প্রচুর দারুণ আইটেমস ছিল। যারা যারা আমাকে চেনো বা আমার ভিডিওস দেখো তারা তো জানোই যে আমার ক্রকারি আইটেমস কতটা ফেভারিট। আমি যেখানেই ক্রকারি আইটেমস দেখি আমি দাঁড়িয়ে যাই, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানকার ক্রকারি আইটেমসগুলোই দেখছিলাম। এই যে ছোট ছোট বোলসগুলো দেখছো, ভীষণ সুন্দর ডিজাইনের, জাস্ট 80 রুপিসে ছিল। এগুলো অন্য কোথাও গেলে আই থিঙ্ক এর থেকেও বেশি প্রাইসের হয়। আর তার মধ্যে এই কাপটা দেখো কি সুন্দর, পেস্টেল কালারের কাপটা, জাস্ট 20 রুপিস। আমার তো দামগুলো শুনলেই এতটা বেশি অবাক লাগছিল। ভীষণ ভালো লেগেছে এই দোকানটার আইটেমসগুলো। আর প্লাস ওটার সামনেই এই দোকানটাও ছিল। আর এখানে 120 রুপিসে খুব সুন্দর সুন্দর এরকম পোটলি ব্যাগস পাওয়া যাচ্ছিল। আই থিঙ্ক এইগুলো বিয়েবাড়ির অকেশনের জন্য ভীষণ ভালো। তো এইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। এরকমই হবে, এইটা বলো।
বাঘাটি মাঠ থেকে বেরিয়ে কাছেই একটা প্যান্ডেল ছিল, তো সেটা আগে দেখে নিলাম। তারপরে এসেছি মেন রোডের উপরের প্যান্ডেলসগুলো দেখার জন্য। তো এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, বিশাল বড় মূর্তি করেছিল। এখানকার মায়ের মূর্তিটাই আই থিঙ্ক সব থেকে বড় মূর্তি ছিল, মানে যত কটা আমরা দেখেছি। তো ভীষণ ভীষণ সুন্দর লেগেছে, দেখেই মনটা বেশ ভালো হয়ে গেছে। প্যান্ডেলটার পাশাপাশি রয়েছে আর একটা প্যান্ডেল, এইটাও কিন্তু বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর ভেতরে গিয়ে দেখি মায়ের যে প্রতিমাটা সেটা ভীষণ ইউনিক টাইপের করেছে। এরকম টাইপের প্রতিমা আমি আগে কখনোই দেখিনি, তো ভীষণ ইউনিক লাগলো। আর তার সাথে প্যান্ডেলের ভেতরে দেখলাম অনেক আলাদা আলাদা টাইপের আর্ট করা রয়েছে, তো এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লেগেছে। Wow, such nice flavor. এটা আমার দেখা সব থেকে সেরা প্যান্ডেল। और मेरा भी most deformed party I've ever seen. এই যে প্যান্ডেলটা দেখছো, এটা আমার দেখার সব থেকে বেস্ট আর ইউনিক প্যান্ডেল। এই যে শুভ বিবাহ লেখাটা দেখছো প্যান্ডেলের সামনে, এটা ফার্স্টে দেখেই না বাদল আমাকে ভয় খাইয়ে দিচ্ছিল, বলছে ঢুকছো তো দেখবে সত্যিকারের কোনো বিয়ে হলে লজ্জায় পড়বে আর বেরোতে পারবে না। আমার তো তখনই মানে লাগছিল সত্যি আবার বিয়ে না হোক, বিয়ে বাড়ি না হোক ভেতরে। তারপর একটা কাকিমা বলল যে না যাও, ভেতরে প্যান্ডেলই রয়েছে। আর সত্যি কথা বলতে প্যান্ডেলটাতে তো ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এতটা দারুণ আর এতটা ইউনিক করেছে প্যান্ডেলটা, পুরো মানে বিয়েবাড়ির সাজসজ্জা। আমার ভীষণ ভালো লেগেছে এটা। Later. তো ঘুরতে ঘুরতে এত বেশি এক্সস্টেড হয়ে গেছিলাম, আই ওয়াজ ক্রেভিং ফর অ্যান আইসক্রিম। তো জাস্ট এখানে এসে ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করলাম। লেটস সি, এখানকারটা আগে কখনো ট্রাই করিনি, সো আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড, খেয়ে একটু শান্তি পাবো। আজকের দিনটা প্রায় শেষের দিকে, মন ভরে ঘোরা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখার সব কিছুই করেছি। তাই ভিডিওটা শেষ করার আগে ভাবলাম আমার দেখার সব থেকে বেস্ট প্রতিমা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছেই হয়েছে, আর জাস্ট দেখে নাও মাকে দেখতে কতটা বেশি মিষ্টি লাগছে, মুখটা ভীষণ মিষ্টি হয়েছে। আর আমার দেখার সব থেকে কিউট প্রতিমা। তো আশা করছি যে তোমাদের সরস্বতী পুজো বেশ ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।